কালকের অভিজ্ঞতাটা অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা। তার কারণটা হলো যারা আমাকে ঘেরাও করে রেখেছিলেন তারা হচ্ছেন টিচার, এবং ওর উদ্দেশ্যটাই হচ্ছে ভিসি হটাও ম্যাকআউট বাঁচাও। উপাচার্যের ঘরের সামনে বসে ধর্ণা, মুহুর্মুহ স্লোগান, ঘিরে ধরে বিক্ষোভ। বুধবার বিকেল থেকে এভাবেই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে নিজের ঘরে কার্যত বন্দী ছিলেন মাকাউটের উপাচার্য। অবশেষে বৃহস্পতিবার ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভরত চুক্তিভিত্তিক অধ্যাপকদের হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ২৭ ঘন্টা পর পুলিশের সাহায্যে ঘেরাও মুক্ত হয়েছেন সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তী। ঘেরাও মুক্ত হওয়ার পরেও রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের চোখে মুখে আতঙ্কের ছাপ। এই রাজনৈতিক স্লোগানটা কোন দলের? এটা তো শাসক দলের হয়ে তারা রাজনৈতিক স্লোগানটা দিচ্ছে, শাসক দলের হয়ে। কিন্তু সত্যি কথা বলতে কি যে ম্যাকআউট ক্যাম্পাসের মধ্যে কখনোই কিন্তু কোনো রাজনৈতিক পার্টির কোন রকম কোনো অ্যাক্টিভিটি এর আগে পর্যন্ত কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। মাকাউটের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে তাপস চক্রবর্তীকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়াদ শেষ হয়ে গেলেও পদত্যাগ করছেন না তাপস চক্রবর্তী। ওনাদের আরেকটা দাবি করছেন ওনারা যে আপনি আপনার মেয়াদ শেষের পরেও অনৈতিক কাজ করছেন, এই দাবি। দেখুন, এখানে প্রথমত দুটো কথা বলি যে মেয়াদ শেষ বলতে আমাকে রাজ্যপাল মানে আমাদের যে চ্যান্সেলর ইউনিভার্সিটির, তিনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন আনটিল ফার্দার অর্ডার্স এই টার্মে। সুতরাং এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের কথা সেখানে কিছু বলা নেই। এখানে সম্পূর্ণ জিনিসটা যারা করছেন, যারা অভিযোগ যারা করছেন, সেটা হচ্ছে একমাত্র কন্ট্রাকচুয়াল টিচাররাই। তারাই বলছেন আমি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও আছি, তারাই বলছেন আমি বেনিয়ম কাজকর্ম করছি। পাল্টা বিক্ষোভরত চুক্তিভিত্তিক অধ্যাপকদের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ করেছেন উপাচার্য। আমাদের রিসেন্টলি সিএজির অডিট হলো, তারাও কিন্তু ঠিক একই রকম অবজারভেশন দিয়ে গেছে, কাগজপত্র বা ফাইল ঠিক নেই। এবং এইটা আমি বারবার বলে আসছি, উইদাউট এনি অ্যাসেসমেন্ট জাস্ট কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং ব্লাইন্ডলি আবার কন্ট্রাক্ট রিনিউ করা, সেটা কিন্তু আমি করতে পারবো না। দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান কানপুর আইআইটি থেকে শিক্ষক জীবনের হাতেখড়ির পর টানা 15 বছর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেসে অধ্যাপনা করেছেন তাপস চক্রবর্তী। 2 বছর সামলেছেন ওই প্রতিষ্ঠানের অধিকর্তার দায়িত্ব। পোড় খাওয়া সেই শিক্ষাবিদও এখন আতঙ্কিত। আপনি ওনাদের অধ্যাপকদের সঙ্গে কথা বলুন, আপনি কথা না বলে তাদেরকে উপেক্ষা করছেন, বিমাতৃসুলভ আচরণ করছেন, সেক্ষেত্রে তো এই সমস্যা তৈরি হবেই। যতদিন ধরে আপনি এই পদে দায়িত্ব নিয়েছেন, আপনি সল্টলেকের একটা ক্যাম্প অফিসে বসে থাকেন, আপনার তো মেন ক্যাম্পাসে জাগুলিয়াতে বসে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা শোনার কথা, সেখানকার অধ্যাপকদের সুবিধা অসুবিধা শোনার কথা। আপনি সেখানে যান না কেন? আপনি আপনার কর্তব্যটা কি ঠিকভাবে করেছেন? এর আগে শিক্ষাঙ্গনে তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ শোনা গিয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের মুখেও। এবার কি তারই রিপিট টেলিকাস্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।